রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার মনটাও ভালো নেই, তোমাদেরকে ভালোও আমি বলতে পারছি না, একটুও ভালো নেই। মানে ভালো থাকার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না, সময়টা খুবই খারাপ যাচ্ছে। এক্ষুনি একটা ফোন আসলো যে ঠাকুমার খুব বাড়াবাড়ি, মানে হঠাৎ করে ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে নাকি। তো তোমরা তো দেখেছো আমার বাপের বাড়িতে জল ভর্তি হয়ে গেছে, সেখানে পরিস্থিতিটা খুবই খারাপ এখনও, মানে কিছুতে বাড়িটা শুকনো হয়নি। তো আমার কাছে আমার শ্বশুর বাড়িতে নিয়ে রেখেছি, ঠাকুমাকে যাওয়া আসা করে। তো ওখানে রেশন দিচ্ছিল, তো সেখানে ঠাকুমার রেশনটা ধরতে গিয়েছিল। ভালো সুস্থ ছিল, কিন্তু যেই ওখানে গিয়েছে তো যেতে হঠাৎ নাকি মাথা ঘুরে পড়ে গেছে। তো ঠাকুমা কিন্তু কোনো কথা বলতে পারছে না। তো সেখান থেকে ফোন আসে, আর ঠাকুমার ফোনে ব্যালেন্স নেই। একজন আমাকে ফোন করে খবরটা দিল। তো আমি তো মানে কি বলবো, আমার তো গা হাত পা ভয়তে কাঁপছে। জানি না এখন কীরকম পরিস্থিতির মধ্যে আছে, আর আমি খুব হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছি। তো আর আমাদের এখানে মানে কি বলবো, সঙ্গে সঙ্গে গাড়িও পাচ্ছি না, কারণ এখানে সামনে একটা পোলটা ভেঙেছে। তো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি যাচ্ছে না, অনেকটা হেঁটে তবে মানে পোলটা খেয়ে গেলে তবে গাড়ি পাবো। তো যাই হোক, জানি না এখন কেমন পরিস্থিতির মধ্যে ঠাকুমা আছে। ওখানে একটা নাকি দোকানের মধ্যে শুয়ে রয়েছে, একজনরা সবাই মিলে ধরে ওখানে নিয়ে গিয়ে মাথায় জল টল দিয়ে মানে রেখেছে। ঠাকুমা কিন্তু ফোনে কোনো কথা বলতে পারে না। আমি ফোনে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শুয়ে রয়েছে, কোনো কথা বলে না। ওরা বলল যে একদম কথা বলতে পারছে না। তো আমি যাচ্ছি, দেখি এখন কি পরিস্থিতি। আর মনে হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ঠাকুমার কি হলো আমি বুঝতে পারছি না, গ্যাস ট্যাস হয়ে গেছে কি। এমনিতে তো বয়সটা যথেষ্ট হয়েছে, আর সত্যি বলতে কেউ তো দেখার নেই। তোমরা সবই জানো, তোমাদেরকে সমস্ত কিছুটা বলবো। ছেলে মেয়ে তো কেউ নেই, আর একটা বউ ছিল, সেও মারা গিয়েছে। এবার আমাকে একার সমস্তটা কিছু দেখতে হচ্ছে। আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমার শ্বশুর বাড়ি সংসারে সমস্ত কাজকর্ম সারা, ছেলে মেয়েকে দেখা, বাড়ির পরিস্থিতিটা তো সমস্তটা কিছু দেখতে হচ্ছে। তো যাই হোক, ঠাকুমার কাছে যাচ্ছি। আর এদিকে আকাশটাও খুবই মেঘলা করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো বলতে বলতে কিন্তু বৃষ্টিটা চলে এসছে। আর আমিও এখানে চলে এসেছি। এখানে আমার বাপের বাড়ির এখানে একটা দোকানে আছে নাকি, ফোন করে বলল। তো দেখা যাক কীরকম পরিস্থিতি আছে। তো এই ঠাকুমা এই দোকানের মধ্যে, একটা চা দোকানের মধ্যে শুয়েছিল। দেখো কি পরিস্থিতি, উঠতে পারছিল না, একদম কথা বলতে পারছিল না। তো এই চা দোকানদার উনি হচ্ছে গিয়ে নিয়ে আর এখানে বসিয়ে রেখেছিল শুয়ে। তো শুয়েছিল, মানে অনেকক্ষণ নাকি বলছিল যে আমি বাঁচবো না, মরে যাব। আমার আমার কথা বলছিল, মানে বলছিল যে মা, তোর সঙ্গে আমার আর দেখা হতো না, এমন পরিস্থিতি হয়েছে, মানে এতটা শরীর খারাপ। বল মানে কিছুক্ষণ পরে একটু উঠে বসতে পেরেছে। তো অনেকক্ষণ ধরে করলাম, আর খুব জোরে বৃষ্টিটাও এলো। ডাক্তারখানায় নিয়ে যাব বলে ভাবছিলাম, কিন্তু ডাক্তারখানায় কি করে যাব, দেখলাম যে জোরে বৃষ্টি এসছে। আর উনি তো হাঁটতে পারে না, দু চার পা হাঁটতে গেলে প্রায় 10 মিনিট মতন লেগে যায়। তো আমি বাড়িতে নিয়ে আসবো বলে বসেছিলাম, কিন্তু এত ভারী বৃষ্টি হচ্ছে, কিছুতেই পার হতে পারছিলাম না। আর এই যে আমাদের বাড়ির ওখানটায় বললাম না, রাস্তার মেন রোডে ওখানে পোলটা ভেঙেছে, যার জন্যে কিন্তু গাড়িগুলো মানে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ইটের রাস্তা থেকে। সেখানে বৃষ্টি হয়ে এতটা রাস্তা খারাপ হয়ে গেছে, তো মনে হবে যেন গাড়ি পাল্টি খেয়ে গায়ের মধ্যে পড়বে, মানে খুবই ভয় লাগে। তো যার জন্য ভেতরের রাস্তা দিয়ে যাব না, এখান থেকে গাড়ি পেলে একটা টোটো গাড়ি করে যাব। একটু হাঁটতে হবে, কিন্তু সেই টোটো গাড়িও আসছে না, খুবই কষ্ট হচ্ছিল। আর ঠাকুমা কথা বলতে বলতে একটু জল টল খেলো অনেকক্ষণ পরে। গ্যাসের ওষুধ খাওয়ানো ছিল, যার জন্যে কিছুক্ষণ পরে একটু শরীরটা সুস্থ মতন হয়েছে। প্রায় আধ ঘন্টা মতন বসেছিলাম দোকানে, কিন্তু বৃষ্টিটা কিছুতেই থামছে না। তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা একটু প্লিজ পাশে থেকো। আর আমার এই ঠাকুমাটার জন্য তোমরা একটু লাইক কমেন্ট করো।
আমাদের বাড়ির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ গো। এই পরিস্থিতির মধ্যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু ভালোও লাগে। আর এই অসহায় ঠাকুমাটার দেখার মতন কেউ নেই। তো সত্যি বলতে আমাদেরই সবারই এরকম একটা সময় হয়তো আসবে, আমাদের হয়তো বলা যায় না কার কীরকম কী পরিস্থিতিটার মধ্যে থাকতে হয়, মানে হবে কীরকম ওপরওয়ালা আমাদেরকে রাখবে। যেমন আমরা কর্ম করব সেরকম কর্মের ফল আমাদের পেতে হবে। তবে একটু ভিডিওটা তোমাদের করতে গিয়ে দেখাতে গিয়ে একটু 19-20 হয়েছে, কারণ হাতে করে ফোনটা ধরেছি আর একটু ক্যামেরাটা কেঁপেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ঠাকুমার দেখলে সত্যি খুবই খারাপ লাগে, কতটা কষ্ট পাচ্ছে। নিজের বাস্তব বাড়ি আছে অথচ থাকার মতন তার পরিস্থিতি নেই। নিজের বাড়ি ঘরে থাকতে না পারলে কতটা কষ্ট হয়। বৃষ্টিটা থামলে ঠাকুমাকে নিয়ে চলে যাব। ওদিকে আমার ছেলে মেয়ের ছুটি হয়ে যাবে, ওদেরও বাড়িতে আনতে হবে। এখানে যে দোকানে ছিল সে একটা বোনটা ঠাকুমাকে এক মুঠো ভাত দিয়েছে, কোনো প্রকারে খেয়েছে ঠাকুমা যা হোক করে। তো আমি বৃষ্টি হচ্ছিলো বলে বসেছিলাম যার জন্যে, তো ঠাকুমাকে বললো খেতে, তো ঠাকুমা এক মুঠো খেয়েছে। আর টোটো গাড়ি করে এবারে ঠাকুমাকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার ওষুধ টষুধ দেবো। তো এখন মোটামুটি একটু অনেকটা সুস্থ আছে, ভালোভাবে কথাটাও বলতে পারছে। তখন ঠিক মতন একদম মানে কথা বলতে পারছিল না, তো অনেকটা ভয় লেগেছিল। জানি না সত্যি কোনো যদি বাড়াবাড়ি হতো, না জানি আমার কতটা মানে ছোটাছুটি করতে হতো। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। রাধে রাধে, হরি বল।